সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্রত্যেকে আমি আমার আন্তরিক শুভেচ্ছা জানাই। যেমন টিউটোরিয়ালস এর পক্ষ থেকে প্রত্যেককে আমি প্রীতি শুভেচ্ছা জানিয়ে আজকে আরো একটা নতুন ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি। অ্যাবস্ট্রাক্ট নাউন সম্পর্কে আরো কয়েকটি ক্লাস এই চ্যানেলে আছে, সবগুলো তোমরা দেখলে পরে আশা করি অ্যাবস্ট্রাক্ট নাউন সম্পর্কে ভালো একটা ধারণা তোমরা লাভ করতে পারবে। তা এই সময় আর কথা বাড়িয়ে কাজ নেই, আমরা শুরু করি। আর এই শুরুতে আমি রয়েছি মোহাম্মদ মনিরুজ্জামান। দেখা যায় না, ছোঁয়া যায় না, ঘ্রাণ পাওয়া যায় না, এরকম নাউনগুলোই হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, শুধু অনুভব করা যায়। এটা একটা কথা বলে রাখি, তোমরা হয়তো বলতে পারো যে একই জিনিস, এই একই বিষয় কিন্তু আমার আরো একটা ভিডিওতে আছে। বারবার দেওয়ার অর্থ এই যে তোমরা যতবার দেখবে তোমাদের মনে সেইটা তত বদ্ধমূল ধারণা তোমরা লাভ করতে পারবে, তত স্থায়ী একটা ধারণা তোমরা লাভ করতে পারবে। এই জন্য আমি এই একই বিষয়গুলো আর একবার দিই, আরো একবার দিই, বারবার দিই, যেন তোমরা ভালোভাবে শিখতে পারো। আর সাস্টেইনেবল শিক্ষা মানে স্থায়ী শিক্ষা বা ভিত্তিমূলক একটা শিক্ষা বলে একটা কথা আছে, যেটা অনেক সারা জীবন থেকে যায়। ঠিক সেই রকম শিক্ষার জন্যই আমি এইগুলো বারবার দেই, যাতে তোমরা একটা সাস্টেইনেবল দীর্ঘস্থায়ী শিক্ষা লাভ করতে পারো। আচ্ছা, তাহলে কি হলো, যে নাউনগুলো দেখা যায় না, ছোঁয়া যায় না, ঘ্রাণ নেওয়া যায় না, স্পর্শ করা যায় না, এমনকি দূরবীন দিয়েও দেখা যায় না, শুধু অনুভব করা যায়, সেই নাউনগুলোকে অ্যাবস্ট্রাক্ট নাউন বলে। অ্যাবস্ট্রাক্ট নাউনের আগে দি এবং পরে অফ বসে না, অর্থাৎ আগে আর্টিকেল এবং পরে প্রিপোজিশন বসে না। আগে দি এবং পরে প্রিপোজিশন বসালে তা কমন নাউন হয়ে যায়। 3 নম্বর যে বিশেষ নিয়মটা হচ্ছে, অ্যাবস্ট্রাক্ট নাউন সবসময় সিঙ্গুলার ভার্ব গ্রহণ করে। যেমন লাভ ইজ ডিভাইন, এখানে লাভ আর ডিভাইন হবে না, লাভ ইজ ডিভাইন। ইজ হচ্ছে সিঙ্গুলার ভার্ব আর হচ্ছে প্লুরাল ভার্ব, এই জন্য অ্যাবস্ট্রাক্ট নাউন সবসময় সিঙ্গুলার ভার্ব গ্রহণ করে। টিআইওএন, ডব্লিউএসআইওএন, হুড, মেন্ট, ডম, ভ্যাল, স্যাল, এজ, টিএইচ, টিওয়াই, সিই, ইজম, শিপ, সিওয়াই, আইএনজি, নেস ইত্যাদি সাফিক্স যোগে অ্যাবস্ট্রাক্ট নাউন গঠিত হয়। এইগুলো এই লাইনটা ভালো করে মুখস্থ করবো, তাইলে অনেক সময় যে পরীক্ষার সময় অ্যাডমিশন টেস্টে এমন শব্দ আসে যে জানা যায় না, বোঝা যায় না, কি হবে ঠিক পাওয়া যায় না, কিন্তু এরকম একটু চিহ্ন যদি পাওয়া যায় তাহলে তোমাদের পক্ষে অনুমান করা সহজ হবে। তাহলে টিআইওএন, ডব্লিউএসআইওএন, হুড, মেন্ট, ডম, ভ্যাল, স্যাল, এজ, এজ, এস, টিএইচ, টিওয়াই, সিই, ইজম, শিপ, সিওয়াই, আইএনজি, নেস ইত্যাদি সাফিক্স যোগে অ্যাবস্ট্রাক্ট নাউন গঠিত হয়। তাহলে সাফিক্স থাকে শব্দের পরে, যে সমস্ত শব্দের শেষে টিআইওএন, এসআইওএন, হুড, মেন্ট, ডম, ভ্যাল, স্যাল, এজ, টিএইচ, টিওয়াই, সিই, ইজম, শিপ, সিওয়াই, আইএনজি, নেস ইত্যাদি সাফিক্স থাকে, সেগুলো অ্যাবস্ট্রাক্ট নাউন হিসাবে আমরা ধরতে পারি। সবচেয়ে প্রথম ক্লাসে আমি 30টা অ্যাবস্ট্রাক্ট নাউনের একটা লিস্ট দিয়েছি, তারপরে 44টা অ্যাবস্ট্রাক্ট নাউনের একটা লিস্ট দিয়েছি, আর এই ক্লাসে আমি 1 থেকে 30 পর্যন্ত 30টা অ্যাবস্ট্রাক্ট নাউনের একটা লিস্ট নিয়ে আলোচনা করব। আশা করি তোমরা সবাই সঙ্গে থাকবে এবং অ্যাটেনশন দিয়ে ক্লাসটা উপভোগ করবে। আমরা যদি উপভোগ করি তাহলে আমাদের পড়া তাড়াতাড়ি মুখস্থ হবে, আর যদি আমরা বোর ফিল করি তাহলে আমাদের ওই ক্লাস ভালো লাগবে না, মনেও থাকবে না। যদি তুমি বোর ফিল করো তাহলে এখন দেখার দরকার নেই, আর যদি তুমি এক্সাইটেড হও, উদ্দীপ্ত থাকো এবং কিছু শিখবে বলে আশা করো, তাহলে তুমি
মনোযোগ দিয়ে বিষয়টা দেখতে থাকো। আমরা যে প্রথম যে শব্দ আছে সেটা হচ্ছে ব্লাইন্ডনেস অর্থাৎ অন্ধত্ব, ল্যাঙ্গুয়েজ ভাষা, ন্যাশনালিটি জাতীয়তা, প্রোটেকশন নিরাপত্তা, হাঙ্গার ক্ষুধা, অ্যাডাল্টহুড পূর্ণবয়স্কতা, ক্রিটিসিজম সমালোচনা, পেমেন্ট টাকা প্রদান অর্থাৎ ফাইনাল ডিসবার্সমেন্ট ফাইনাল প্রদান, হেজিটেশন দ্বিধা, ডিডাকশন কর্তন, ডিভাস্টেশন ধ্বংস, ডিস্ট্রাকশন ধ্বংস, প্রপোজাল প্রস্তাব, বিহেভিয়ার ব্যবহার বা আচরণ, ফিটনেস সুস্থতা যোগ্যতা, লোনলিনেস একাকিত্ব, অ্যাকিউরেসি নির্ভুলতা, অ্যাওয়ারনেস সতর্কতা, প্রাইড গর্ব, অ্যামিশন নির্গমন। তারপরে আছে আর্গুমেন্ট যুক্তি, এক্সপেকটেশন প্রত্যাশা, স্যাক্রিফাইস ত্যাগ, রেজিগনেশন পদত্যাগ, সার্ভাইভাল অনেকের মৃত্যুর পরও বিদ্যমান। মনে করি কোনো একটা অঞ্চলে খুব তীব্র জলোচ্ছ্বাস ঝড় ইত্যাদি হলো এবং অনেক লোক মারা গেল, তারপরেও কিছু লোক বেঁচে থাকে, তারা সার্ভাইভ করলো, তো এটাই হচ্ছে সার্ভাইভাল অনেকের মৃত্যুর পরও বিদ্যমান। তারপরে হচ্ছে প্রপোজাল প্রস্তাব, রিমুভাল অপসারণ, হিউম্যানিটি মানবতা, বন্ডেজ বন্ধন, জাস্টিস ন্যায়পরায়ণতা। 30টা শব্দ আমার মনে হয় সহজই আছে, এত বেশি কঠিন কোনোটাই না। তোমরা একটু অ্যাটেন্টিভ হলে বিষয়টা ভালোভাবে বুঝতে পারবে। আর তোমার স্টক অফ ওয়ার্ড তুমি বাড়িয়ে নাও যাতে যোগ্য হতে পারো এবং ভবিষ্যতে যে কোনো প্রতিযোগিতায় তোমার আসন সংরক্ষিত রাখতে পারো, টিকে থাকতে পারো। সেই জন্য আমি প্রত্যেককে অনুরোধ করি আমরা এই প্রত্যেকটা শব্দ ভালোভাবে শিখব। তা আরো একবার দেখি, শেষবারের মতো দেখি এইগুলো। ব্লাইন্ডনেস অন্ধত্ব, ল্যাঙ্গুয়েজ ভাষা, ন্যাশনালিটি জাতীয়তা, প্রোটেকশন নিরাপত্তা, হাঙ্গার ক্ষুধা, অ্যাডাল্টহুড পূর্ণবয়স্কতা, ক্রিটিসিজম সমালোচনা, পেমেন্ট টাকা প্রদান, হেজিটেশন দ্বিধা, ডিডাকশন কর্তন, ডিভাস্টেশন ধ্বংস, ডিস্ট্রাকশন ধ্বংস, প্রপোজাল প্রস্তাব, বিহেভিয়ার ব্যবহার বা আচরণ, ফিটনেস সুস্থতা বা যোগ্যতা, লোনলিনেস একাকিত্ব, অ্যাকিউরেসি নির্ভুলতা, অ্যাওয়ারনেস সতর্কতা, প্রাইড গর্ব, অ্যামিশন নির্গমন, আর্গুমেন্ট যুক্তি, এক্সপেকটেশন প্রত্যাশা, স্যাক্রিফাইস ত্যাগ, রেজিগনেশন পদত্যাগ। তারপরে হচ্ছে সার্ভাইভাল অনেকের মৃত্যুর পরও বিদ্যমান, মানে টিকে থাকার যে বিষয়টা সেটা হচ্ছে সার্ভাইভাল। প্রপোজাল প্রস্তাব, রিমুভাল অপসারণ, হিউম্যানিটি মানবতা, বন্ডেজ বন্ধন। তারপরে হচ্ছে জাস্টিস ন্যায়পরায়ণতা,
শিক্ষার্থী বন্ধুরা, আজকে এটাই ছিল। তোমরা আশা করি উপকৃত হবে। প্রত্যেকের প্রতি আমি আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি আরো একবার। আর একটি বিশেষ অনুরোধ, তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, এটা আমার প্রত্যাশা, এই এক্সপেকটেশন যে তোমরা প্রত্যেকেই শিখবে, ভালোভাবে শিখবে এবং চ্যানেলের প্রতি আন্তরিক থাকবে এবং সাবস্ক্রাইব করবে। কমেন্টে তোমাদের মতামত জানাবে, লাইক এবং বেল আইকন বাজিয়ে সঙ্গে থাকো। খুব শীঘ্রই আসছি আরো একটা ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে সুস্থ থাকো, সুন্দর থাকো, ভালো থাকো, মন দিয়ে পড়াশোনা করো। সবচেয়ে যে ইম্পর্টেন্ট কাজ, মন দিয়ে পড়াশোনা করো, ভালো থাকো, দেশকে ভালোবাসো, নিজেকে ভালোবাসো। প্রত্যেককে আমি আরো একবার আন্তরিক শুভেচ্ছা জানিয়ে এখনকার মতো এখানেই শেষ করছি। খুদা হাফেজ।